নমস্কার বন্ধুরা। আজ ঐতিহাসিক ২১শে জুলাই। এই ২১শে জুলাই সম্বন্ধেই অনেক কিছু তথ্য যা অনেক মানুষই জানে না। সেই ২১শে জুলাই সম্বন্ধেই অনেক কিছু আলোচনা হবে। এই ২১শে জুলাই কেন হয়েছিল, তার সূত্রপাত কিভাবে হয়েছে এবং এই শহীদ দিবস কী কারণে হলো, কারা কারা শহীদ হয়েছে সবটাই জেনে নেওয়া যাক। ২১শে জুলাইয়ের আগে বামফ্রন্টের সরকার সেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল। জ্যোতি বসুর সরকার, এবং সেই সময় ১৯৯১ সাল বামফ্রন্ট ক্ষমতায় আসে। সেই সময় ২৪৫টি আসনে সিপিএম ক্ষমতায় আসে, এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায়। এবং সেই সময় অপোজিশন পার্টি অর্থাৎ বিরোধী দল ছিল কংগ্রেস পায় ৪৩টি আসন। কংগ্রেসের নেত্রী হিসাবে তখন নতুন মুখ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার নেতৃত্বেই কংগ্রেস চলতো। এবং সেই সময় একটা বিশাল বড় অভিযোগ আসে সিপিএমের উপর, যে কারচুপি করে ভোট করা হয়েছে। সেই কারচুপি করে ভোট করার প্রতিবাদ শুরু হয়। দাবি তোলা হয় সচিত্র ভোটার কার্ড, অর্থাৎ চিত্র সমেত ভোটার কার্ড দিতে হবে। এবং সেই কারণেই শুরু হতে থাকে আন্দোলন। আস্তে আস্তে করে আন্দোলন দানা বাঁধতে থাকে। সেই সালটি ছিল ১৯৯৩ সাল। ১৯৯৩ সালের ২১শে জুলাই এই দিনটিকেই ঘোষণা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে মহাকরণ অভিযান হিসাবে। এই অভিযান শুরু হয়েছিল কলকাতার 5টি জায়গা থেকে, এবং সেই অভিযান থেকে মানুষ কাতারে কাতারে এই মহাকরণের দিকে এগিয়ে আসে। এবং সেই সময় কথিত আছে যে পুলিশ সেই ক্রাউড ম্যানেজমেন্ট এবং সেটিকে যাতে করে সামলানো যায় সেই উদ্দেশ্যেই গুলি করেছিল ১৩ জন তরতাজা যুব কংগ্রেসকে। এবং সেই অবস্থাতে মমতাও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তাছাড়াও বহু নেত্রী এবং নেতারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। ২০০ থেকে ২৫০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই অবস্থায় মমতা ঠিক করেছিলেন যে এই সরকারের বিরুদ্ধে বড় কিছু করতে হবে, এবং সেই উদ্দেশ্যে তিনি নতুন একটা দল গঠন করার কথা ভেবেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই মমতা ব্যানার্জির কথা মতোই সেই কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে নতুন একটা দল গঠন করেন, যেটা বর্তমান সময়ের এই যে তৃণমূল কংগ্রেস সেটারই রূপান্তর। তারপর থেকেই প্রতি বছর ১৯৯৩ সালের পর থেকেই সেই একই জায়গায় ধর্মতলার সেই জায়গাটিতেই শহীদ দিবসের মঞ্চ হিসাবে বেছে নেওয়া যায়। তারপরে ৩৩টি বছর কেটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসলে অবশ্যই এই যে হত্যালীলা হয়েছে তার বিচার করা হবে, তার তদন্ত হবে। কিন্তু ৩৩টা বছর পার হলেও কোনো রকমের বিচার মেলেনি, বিচার পাওয়া যায়নি। তদন্ত বারবার উঠে আসলেও সেটি কিন্তু তার বিচার শেষ মুহূর্ত পর্যন্ত হয়নি। ঘুরে গেছে তার গতি প্রকৃতির উপর। সেই ২১শে জুলাই মঞ্চ, যেখানে শহীদদের স্মরণ করার কথা, সেই শহীদের মঞ্চের গতি প্রকৃতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। অনেক দিন গড়িয়ে চলে গেছে ২১শে জুলাইয়ের অনেক গল্প। এই ২০২৫ সালের ২১শে জুলাই বিশেষভাবে কেন? কারণ এই ২১শে জুলাই একটু একটু করে তৃণমূল সরকার তার সমৃদ্ধির রাস্তায় এগিয়ে এসেছে, এবং প্রত্যেকটি ২১শে জুলাই উপলব্ধি করা হয়েছে নতুন কিছু। এবং এই জুলাইয়ের মঞ্চ থেকেও মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা শুনতে পাবো অনেক নতুন কিছু করার বা নতুন কিছু গঠন করার কথা। দর্শক, আজকের এই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কী প্রতিশ্রুতি দিচ্ছেন সেটাই এখন দেখার বিষয়। দর্শক, ২১শে জুলাই সম্বন্ধে
আপনারা কি এর ইতিহাস সম্বন্ধে আগে জানতেন? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।